করেন। আজকে কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ উম্মতে মুহাম্মদীর ফজিলত নিয়ে। আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক প্রায় 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের উম্মত ছিল। তো আমরা হচ্ছি এমন নবীর উম্মত যে নবী হচ্ছে সমস্ত নবীদের রাসূলদের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, এবং যিনি সর্বশ্রেষ্ঠ হন তার যারা অনুসারী তারাও কিন্তু সর্বশ্রেষ্ঠ হয়। সেই হিসাবে আমরাও কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা যে নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের শুধু উম্মতেরা না, নবীরাও আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানিয়ে নিন। এর মাঝে আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহ উনার দোয়াকে কবুল করেছেন। উনি শেষ জমানায় আমাদের রাসূলের উম্মত হয়ে দুনিয়াতে আসবেন বলি আলহামদুলিল্লাহ। উনি কিন্তু নবী হয়ে আসবেন না, উনি আসবেন উম্মত হিসাবে। উনি যখন আসবেন তখন ওনার জন্য ইমাম মাহদী এবং মুসল্লিরা দামেস্কের মসজিদে অপেক্ষা করতে থাকবে। ইমাম মাহদীর কাছে ওহী আসবে, এলহাম আসবে যে হযরত ঈসা আসতেছেন। তখন মুসল্লিনে কেরাম এগিয়ে যাবেন ওনাকে নিয়ে আসার জন্য, মসজিদে আসবেন, একামত হয়ে যাবে। তখন তাকে বলা হবে যে আপনি নামাজ পড়ান। হযরত ঈসা নবী বলবেন না, হে ইমাম মাহদী আপনি নামাজ পড়ান। তখন ইমাম মাহদী ইমাম হইয়া নামাজ আদায় করবেন। পিছনে হযরত ঈসা, উনি একজন নবী, আসবেন উম্মত হইয়া, উনি উম্মত হইয়া পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করবেন বলি সুবহানাল্লাহ। কিতাবে বলা হয়েছে উনি ইমামতি এই জন্য করবেন না, উনি যে উম্মত সেটাকে প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। আমরা এমন এক মহান নবীর উম্মত হতে পেরেছি, আমাদের মর্যাদাও কিন্তু আল্লাহর কাছে সেরকম অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে, এই উম্মতে মুহাম্মদীকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এমন বিশেষ কিছু দিক দিয়েছেন যেগুলো আল্লাহ পাক ইতিপূর্বে কোনো নবীর উম্মতকে দেন নাই বলি আলহামদুলিল্লাহ। বলেন আমরা কি সৌভাগ্যবান না? অবশ্যই আমরা সৌভাগ্যবান। আবারও বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, দীর্ঘ একটি হাদিস আমি বলি, আপনারা খেয়াল করে শুনেন। হযরত মূসা কালিমুল্লাহ উনি উনার তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করার এক পর্যায়ে দেখে যে তাওরাত কিতাবের বিভিন্ন জায়গায় নবী মুহাম্মদের কথা এবং উনার উম্মতের কথা বলি আলহামদুলিল্লাহ। এখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে বর্ণনাগুলো দেওয়া আছে সেখানে, এগুলো পড়ে ওনার খুব ভালো লাগছে যে এত গুরুত্বপূর্ণ উম্মত, আল্লাহ পাক ওনাদেরকে এত নিয়ামত দান করবেন। উনি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে উনি আল্লাহর কাছে বলতেছে, প্রত্যেক বিষয় আলাদা করে বলতেছে, আল্লাহ তাওরাত কিতাবে পড়লাম আপনি এমন উম্মত দান করবেন যে উম্মতরা সুপারিশ করবে। নবীরা তো সুপারিশ করবেই, যে উম্মতরা সুপারিশ করবে, এবং আপনি আল্লাহ পাক তাদের সুপারিশও কবুল করবেন। আল্লাহ আপনি দয়া করে ওই উম্মতদেরকে আমাকে দান করুন বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হে মূসা, না, সেই উম্মত তোমার জন্য না, সেই উম্মত দেওয়া হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। এরপর আবার বলতেছেন, আল্লাহ
তাওরাত কিতাবে এমন এক উম্মতের বর্ণনা করলাম, যেই উম্মত বিভ্রান্তদেরকে হত্যা করবে, এমনকি যে দাজ্জাল আসবেন ফিতনা হইয়া, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল, সেই দাজ্জালকে ওই উম্মত হত্যা করবে। আল্লাহ, সেই উম্মতকে আপনি দয়া করে আমাকে দান করুন। আল্লাহ বলতেছে, না হে মুসা, এই উম্মত তোমার জন্য না, এই উম্মত আমার সেই আখরি জমানার শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। বলে আলহামদুলিল্লাহ। এরপরও আবারও প্রার্থনা করতেছেন, হে আল্লাহ, তাওরাত কিতাবে আমি এমন এক উম্মতের কথা পড়েছি, যেই উম্মতের জন্য দানের মালামাল, সদকা করা বস্তু খাওয়া জায়েজ হবে, তারা খাবে। অর্থাৎ আগের জমানার যারা নবী উম্মত ছিল, সেই উম্মতেরা সদকার বস্তু, দানের বস্তু খাইতে পারতো না। ওগুলো রেখে দিত, আগুনে এসে পুড়ে ফেলত। বুঝতে পারছেন? দান করলে দানটা এক জায়গায় রেখে আসতো, সেখানে উপর থেকে আগুন এসে পুড়ে ফেলত। যদি আগুনে পুড়তো তাহলে বোঝা যেত দানটা কবুল হয়েছে, আর যদি আগুনে না পুড়তো তাহলে মনে করা হয়তো দানটা কবুল করা হয় নাই। এটা ছিল আলামত, চিহ্ন। কিন্তু আমরা কি করি? দান করে দান খাই না? আমরা সদকা আমরা খাই। বলতেছে, আল্লাহ সেই উম্মত আমাকে দান করুন। আল্লাহ বলতেছে, হে মুসা, না, এই উম্মত তোমার জন্য নয়, এটা শেষ নবীর জন্য। বলি আলহামদুলিল্লাহ। এরপর আরবার প্রশ্ন করতেছে, হে আল্লাহ, তাওরাত কিতাবের ফলকে আমি এমন এক উম্মতের কথা পাঠ করেছি, যেই উম্মত হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি সেই উম্মত আমাকে দান করুন। আল্লাহ বলতেছে, না মুসা, এই উম্মত তোমার জন্য না, এই উম্মত আমার নবী আহমদের জন্য। বলি সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয় ধরে ধরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এত বৈশিষ্ট্যমণ্ডিত এক উম্মত যদি আমাকে দান করতেন। আল্লাহ পাক কবুল করেন নাই। এরকম যখন প্রত্যেকবার দোয়া করছেন, আল্লাহ পাক আমাকে কবুল করুন, কবুল করুন, আল্লাহ পাক প্রত্যেকটা দোয়াকে রিফিউজ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করছেন। অবশেষে উনি বাধ্য হয়ে দোয়া করতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে দয়া করে সেই নবীর উম্মত হিসাবে কবুল করুন। নিজেই বলতেছে, আল্লাহ আমাকে উম্মত হিসাবে কবুল করুন। তাফসীর কিতাবে লেখা হয়েছে, হযরত মূসা যদি প্রথমবারে বলতেন, উম্মত না চায় যদি বলতেন আল্লাহ আমাকে উম্মত হিসাবে কবুল করুন, তাহলে সে এই নবীর উম্মত হতে পারত। কিন্তু এরকম 7-8টা দোয়া করার পরে উনি বলছেন আমাকে উম্মত হিসাবে কবুল করুন, যার কারণে আল্লাহ পাক তার কথাটা কবুল করেন নাই। সুবহানাল্লাহ। দেখেন কি কাহিনী। এরপরে আমাদের যে শেষ নবী, আমাদের নবীর আগের নবী, ওনার নাম কি? ঈসা রুহুল্লাহ। কি নাম বলেন? ঈসা, হজরত ঈসা। উনি জানতেন যে আল্লাহ পাক হজরত মূসার দোয়াকে কবুল করেন নাই। কেন করেন নাই? উনি উম্মত হওয়ার জন্য প্রথমে আবেদন করেন নাই, 7-8টা ধাপ পরে উনি আবেদন করছেন। এই জন্য উনি সবসময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে দয়া করে আপনার শেষ নবীর উম্মত হিসেবে কবুল করুন। উনি আর অন্য কোনো দোয়া করেন নাই, একা দোয়া করতেন, এবং আল্লাহ পাক ওনার দোয়াকে কবুল করছেন। বলি আলহামদুলিল্লাহ। উনি যখন শেষ জমানায় আসবেন, উনি কিন্তু ওনার নবুয়ত নিয়ে আসবেন না। উনি কি নিয়ে আসবেন? উনি আমাদের নবীর উম্মত হওয়ার দাবি নিয়ে, তিনি যে উম্মত হয়েছেন সেটা নিয়ে আসবেন। বলি আলহামদুলিল্লাহ। হজরত সামনে, তাহলে বলেন আমরা যে এই নবীর উম্মত হতে পারলাম, আমরা কি সৌভাগ্যবান না? কি বলেন? বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা হাদিস শুনি, আগের জমানায় নবীর উম্মতরা যখন গুনাহ করত, পাপ করেন, আমরা তো পাপ করি,
করি কিনা? আমরা কিন্তু হাদিসে আসছে, নিশ্চিত করবি কেন যে কুল্লু বনে আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগার বনি আদমের মাঝে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করে। আমরা তওবা করবো ইনশাল্লাহ। হাদিসে আসছে যে আগের জমানার উম্মতেরা, নবীদের উম্মতেরা যখন গুনাহ করত, পাপ করত, আমরা তো তওবা করি, তওবা কবুল হয়ে যায়। আগে কিন্তু এরকম ব্যাপারটা ছিল না। মনে করেন দিনের বেলায় আমি গুনাহ করছি, রাতের বেলায় দরজার সামনে লেখা থাকতো, দরজায় আল্লাহ পাকের পক্ষ থেকে লেখা বাইসা উঠতো, তুমি অমুক পাপ করেছো, এই পাপ করার জন্য তোমাকে এই এই শাস্তিগুলো ভোগ করতে হবে। চিন্তা করছেন? অর্থাৎ যারা গুনাহ করতো সকালবেলা দেখতো দরজার মাঝে লেখা আছে শাস্তির কথা, সবাই জানতো যে এই ব্যক্তি গুনাহ করছে, গুনাহগার। এবং যখন সেই প্রায়শ্চিত্ত করতে যাবে তখন মানুষ জানতো যে এই ব্যক্তি গুনাহগার। অর্থাৎ ডবল অপমান, সে গুনাহ করছে এটা প্রকাশ হয়ে গেল, এই একটা অপমান। আর একটা অপমান কি, যে শাস্তি ভোগ করতে যাবে, সবাই দেখতো যে সে পাপ করতেছে, যার কারণে শাস্তি ভোগ করতেছে, একটা অপমান। কিন্তু দেখেন আমরা কত সৌভাগ্যবান, আমরা গুনাহ করি, আল্লাহ পাক আমাদের গুনাহকে প্রকাশ করেন না। করেন বলেন? প্রকাশ করেন না। তা বলেন আমরা কি তাদের চেয়ে ভালো আছি না? আছি কি না? বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা আমি হাদিস বলতেছি, যখন আমাদের কারো গুনাহ হয়ে যায়, আমরা কিন্তু বন্ধু হোক বান্ধবী হোক কারো কাছে যায় গুনাহ কথা বলবো না। অনেকে আছে চুরি করে যায়, বলে আরে গত রাত্রে আমি তো রস খাই আসছি মুখের গাছ থেকে, এরকম বলে, কিন্তু পাপের কথা বলে। এটা কিন্তু বলা কিন্তু নিষেধ। আপনি যখন কারো কাছে বললেন, এটা মানা হলো আপনি যার কাছে বললেন সে কিন্তু সাক্ষী হয়ে গেল। আপনি সাক্ষী বাড়াইলেন, আপনার মাপটা কিন্তু কঠিন হয়ে গেল। এই জন্য গুনাহ করলে কারো কাছে বলবেন না, গোপনে তওবা করবেন। হাদিসে আসছে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অনেক মানুষকে ডাকবেন, এই তুমি এদিকে আসো, ডাকে কাছে নেবেন, কানে কানে বলবেন, তারা গুনাহ দেখাইবেন, এই তুমি এই গুনাহগুলো করছো না? বান্দা বলবে আল্লাহ আমি তো এগুলো করছি। সে তার মনটা ছোটো হয়ে যাবে, তুমি যে গুনাহগুলো করছো তুমি কারো কাছে প্রকাশ করছিলা? বান্দা বলবে আল্লাহ না, আমি কারো কাছে প্রকাশ করি না, আমি গোপন রাখছি। বলে যাও, তুমি তো গোপন রাখছো, তোমারগুলো দুনিয়াতে আমি গোপন রাখছি, তো রাখছি না? সকালে রাখছেন, যাও আজকে তোমার গুনাহগুলো আমি গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা কি গুনাহ করলে বেরাবো, বলে বেরাবো যে আমি গুনাহ করছি, আমি অমুক কাজ করে আসছি বলবো? অনেকে আমরা এই কথা বলি, আমরা কিন্তু চরম জুলুমবাজ, নিজের প্রতি নিজে জুলুম করতেছি, অন্যায় করতেছি, নিজেকে আটকেই ফেলতেছি। খবরদার এই কাজ কখনো করবো না, আমরা গুনাহ করে বলবো না। তাহলে দেখেন আল্লাহ পাক কত দয়া করছে আমাদেরকে, আমরা গুনাহ করি, আমাদের গুনাহকে প্রকাশ করা আল্লাহ পাক করেন না। বলি আলহামদুলিল্লাহ। এরকম আগের জামানার উম্মতেরা যখন প্রস্রাব পায়খানা করতেন, যখন মলত্যাগ করতেন, যদি এইগুলো কাপড়ে বা শরীরে কোথায় লেগে যেত, তখন সেই কাপড়ের যে জায়গায় লাগতো ওটাকে কাটা হইতো, ওই কাপড় নাপাক হয়ে যেত। শরীরে কোথাও লাগলে উপরে চামড়াটা কাটা ফেলা হতো, কাঁচি দিয়ে উপরে চামড়াটা তুলে ফেলতে হতো। অনেক কষ্টের কাজ ছিল এটা, বলেন অনেক কষ্টের কাজ ছিল, কিন্তু যে এক জায়গায় ময়লা লাগতো সে জায়গাটা কাটতে হতো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিয়েছেন। কি করছেন? যে প্রস্রাব পায়খানা কেন, যে আরো বড় কিছু লাগে আমরা ধুইলে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আগের নবীদের যে শরীয়ত ছিল সেখানে কিন্তু ছিল না, এটা আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। বলে আমরা খুশি না বেজার? আমরা অবশ্যই খুশি। বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, দেখেন আমরা এখন কি করি? মনে করেন আমরা খেতে খামারে কাজ করতেছি, করি না? তখন মনে করেন সেইখানে অজু করে আমি নামাজ পড়লাম, খেতের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেললাম, আমাদের কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু আগের জমানায় কিন্তু এরকম ছিল না। কীরকম ছিল? যে আগের জমানায় নবীদের সময় ইবাদতের বিশেষ জায়গা থাকতো, সবাই জায়গায় ওই জায়গায় ইবাদত করতো নির্দিষ্ট জায়গায়। সেই জায়গায় ইবাদত করা ছাড়া ইবাদত কবুল হইতো না।
আচ্ছা বলেন, এটা কষ্টকর ছিল না? মনে করেন আপনার কাজ করতেছে 5 কিলোমিটার দূরে, সেখান থেকে আইসে আপনার নির্দিষ্ট জায়গায় ইবাদতবন্দি করতে হইতো। এটা কষ্টকর ছিল না? অনেক কষ্টকর ছিল। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য, এই উম্মতের জন্য পুরা পৃথিবীকে মসজিদ বানাই দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনি যেখানে ইবাদতবন্দি করবেন আল্লাহ পাক সেখানেই কবুল করবেন। আপনি ধানের বীজ লাগাইতেছেন ক্ষেতের মাঝে, আপনি উঠছেন, উঠে উজু করছেন, ওইখানে নামাজ পড়তেছেন, আইলের মাঝে দাঁড়ায়া নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক পুরা পৃথিবীকে মসজিদ বানাইছেন আমাদের জন্য। আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আগের জমানায় একমাত্র পানি থাকতো পবিত্র হওয়ার মাধ্যম। পানি ছাড়া তাদের আর কোনো সিস্টেম ছিল না পবিত্র হওয়ার জন্য। পানি নাই, তারা পবিত্র হতে পারতো না, নাপাক থাকতো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিয়েছেন। আপনি এমন জায়গায় গেছেন যে আশেপাশে কোথাও পানি নাই, আপনার নামাজ পড়া দরকার। এই মাটির মাধ্যমে বা পাথরের মাধ্যমে বা বালুর মাঝে যদি আমরা তাইমুম করি, তাহলে আমাদের কী হয়ে যাবে? সেই পানি গাছটা হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন তো কত সহজ হয়েছে আমাদের জন্য। এই জন্য আমরা কি খুশি না বেজার বলেন? খুশি, অবশ্যই খুশি, তাই না? হাজিরিন, এত নিয়ামত আমরা পাইছি, আমরা কেন পাইলাম বলতে পারি কেউ? মনে করেন একটা চেয়ারম্যানের যে পিএস থাকে, চেয়ারম্যানের পিএস আর একটা মন্ত্রীর পিএস পার্থক্য আছে না? আছে কিনা বলেন? একজন মেম্বারের পিএস আর একজন মনে করেন যে প্রধানমন্ত্রীর পিএস, পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। অর্থাৎ সমস্ত নবীদের যিনি নবী, সমস্ত রাসূলদের যিনি রাসূল, তিনি হচ্ছেন আমাদের নবী। তো তার উম্মত আমরা, স্বাভাবিক আমাদের সম্মান বেশি থাকবে, স্বাভাবিক, তাই না? আমরা যেরকম মন্ত্রী ছেলেকে সম্মান করি, আমরা ওরকম কি মেম্বারের ছেলেকে সম্মান করি? করি না। মন্ত্রী তো মন্ত্রী। ঠিক ওরকম আমাদের নবী হচ্ছে কে? কবি বলতেছেন কবির ভাষায় যে বাদে আজ খুদা খুদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার, যে আল্লাহর পরে যার বুজুর্গি, যার সম্মান, যার মর্যাদা, সে হচ্ছে আমাদের রাসূল। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে আল্লাহ জায়গায় রেখা, সবার উপরে আল্লাহ। আল্লাহ পাক আমাদের খালেক, সৃষ্টিকর্তা। এরপরে সৃষ্টির মাঝে যিনি সবার প্রথম, তার উপরে কেউ নাই সৃষ্টির মাঝে, উনি কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সেই নবীর উম্মত আমরা, তো কি বলেন আমাদের পাওয়া সেরকম না? এই যা কিছু বললাম, যা কিছু পাইলাম, সব বলেন কার উসিলায় পাইছি? আমাদের নবীর উসিলায়। বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, হাদিসে পাকে আসছে যে একদা হযরত উমর এক ইহুদির কাছে গেলেন। সেই ইহুদির কাছে উনি টাকা পয়সা পাইতেন। ইহুদি মানে ঘুরাচ্ছে, আজকে কালকে এরকম বলতেছে, ডেট দেয়, ওই দিন আবার পরিশোধ করে না। তো হযরত উমর ওই দিন গেলেন, যা বলতেছেন যে যেই আল্লাহ নবী মুহাম্মদকে সত্য নবী হিসেবে পাঠাইছেন, সেই আল্লাহ থেকে কসম করে বলতেছি, তুমি যে টাকা না দাও আমি এখানে যাবো না, তোমার কাছ থেকে আমি টাকা নিয়েই যাবো আজকে। তো এর মাঝখানে ওই ইহুদি বলে ফেলালো কি, এই মিয়া উমর, তোমার নবী তো সত্য নবী না। কি বলছে? তোমার নবী সত্য নবী না। তা আমরা তো জানি উমর কেমন ছিলেন, খুব রাগে ছিলেন, কিন্তু শয়তান কিন্তু অনেকে ভয় পেত। হাদিসে আসছে যে রাস্তায় উমর হাঁটতেন, শয়তান দূর দিয়ে হাঁটত। ঠাস করে দিছে এক সর, ইহুদিদের ঠাস করে সর মারছে একটা। ইহুদি খুব ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে ইহুদি বলতেছে, ঠিক আছে তোমার টাকা পয়সা হিসাব পরে হবে, তুমি আমাকে মারলা, এখন তুমি যাকে নবী বলতেছো তার কাছে আমি যা বিচার নিয়ে যাবো, উনি যে বিচার করেন সে বিচার আমি মানব। তখন উমর এবং সেই ইহুদি আসছে আল্লাহ রাসূলের কাছে। ইহুদি নিজেই বলতেছে যে উমর বলতেছে আপনার কথা যে আপনি নাকি সত্য নবী,
আমি বলছি আপনি সত্য নবী না, আপনি মিথ্যা নবী। এই কথা বলার পরে আমাকে থাপড় দিছে উমরে। তা আল্লাহ রাসূল বলতেছে যে হে উমর, তুমি তোমার ইহুদি ভাইকে থাপড় দিছো, অন্যায় করছো। সে একটা কথা বলতেই পারে, বলুক, তাকে বলতে দাও। থাপড় দিছে, অন্যায় করছো, এখন তুমি তাকে যেমনে খুশি করা দরকার তুমি তাকে সেভাবে খুশি করো, এটা তোমার দায়িত্ব, খুশি করো। এরপরে বলতেছে সেই ইহুদিকে যে ইহুদি শোনো, হজরত আদম হচ্ছে সফিউল আদম সফিউল্লাহ, এরকম মুসা হচ্ছে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা হচ্ছে ঈসা রুহুল্লাহ, আর আমি হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ। অথবা বলছে আমি হচ্ছি হাবিবুল্লাহ। কি বলছে? আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ পাকের হাবিব। হাবিব বলা হয় যে আল্লাহ পাক নিজে বন্ধু হওয়ার অফার করছেন নবীর কাছে, হে নবী আমি আপনার বন্ধু হতে চাই। খলিল আর হাবিবের পার্থক্য, খলিল বলা হয় মনে করেন যিনি বন্ধু হবেন সে আল্লাহর কাছে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ আমি আপনার বন্ধু হতে চাই, আল্লাহ ঠিক আছে তোমাকে বন্ধু গ্রহণ করলাম, এটা বলা হয় খলিল। আর হাবিব বলা হয় আল্লাহ পাক নিজে অফার করছেন, হে নবী মুহাম্মদ আমি আপনার বন্ধু হতে চাই। অর্থাৎ যখন বড়োর পক্ষ থেকে ছোটোর কাছে অফার আসে এটাকে বলা হয় হাবিব। তাহলে আমার নাম নবী বড়, আল্লাহ পাক নিজে অফার করছেন যে হে নবী আমি আপনার বন্ধু হতে চাই, এই জন্য বলা হয় হাবিবুল্লাহ। এখন আল্লাহ রাসূল বলতেছেন ইহুদিকে, শুনো, আল্লাহ পাক তার দুইটা নাম, আল্লাহ পাকের নিজে দুইটা সিফতি নাম আছে, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে সালাম। যে এই মুমিন এবং সালামের অংশ আল্লাহ পাক আর উম্মতকে দিয়েছেন। কীরকম? যে আল্লাহ পাক সালাম, আমার উম্মতের নাম রেখেছেন মুসলিমিন। সালাম থেকে যারা আরবি পড়তে যারা বুঝবেন, সালাম থেকে মুসলিমিন মানে মাদ্দা এক, মূল ধাতু এক। আবার আল্লাহ পাকের নাম হচ্ছে আল মুমিন, আর এই উম্মতের নাম রাখছেন আল মুমিনুন। এরকম অনেক কথা বলতেছেন। এক পর্যায়ে বলতেছেন, শুনো, পৃথিবীর সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ না করব, অর্থাৎ আমি প্রবেশ না করলে কেউ প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। ইহুদি আরও শুনো, আমার উম্মত যতক্ষণ বেহেশতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল উম্মতের জন্য জান্নাত হারাম। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমরা কেমন উম্মত? যতক্ষণ আমরা বেহেশতে না ঢুকবো, প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আর কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। সকল উম্মতের জন্য হারাম, একটা গেট বন্ধ থাকবে। আমরা বলেন খুশি না বেজার? খুশি না? এগুলো কার উসিলায় পাইলাম বলেন তো? আমাদের নবীর উসিলায়। বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, যেহেতু আমরা আলোচনা করতেছি আমাদের এই শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য, আমরা কিছু হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন মেরাজে যান, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, ওই সময় ষষ্ঠ আকাশে দেখা হয় হজরত মুসা আলাইহিস সালামের। বলেন কোন নবীর সাথে? দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, বলতেছিলাম যখন আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান, ষষ্ঠ আসমানে দেখা হয় কার সাথে? নবী মুসার সাথে। তাদের মধ্যে স্বাভাবিক যে সৌজন্যতাবোধ, আনুষ্ঠানিকতা শেষ। তখন আল্লাহর হাবিব ষষ্ঠ আসমান ক্রস করে যাবেন সপ্তম আসমানে। এমন সময় হযরত মুসা কান্না করতেছেন। কি করতেছেন? কাঁদতেছেন, কান্না করতেছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন কান্না করতেছেন? তখন উনি বলতেছেন, এই যে নবী আসলেন, যুবক নবী মুহাম্মদ, উনি আমার বহুত পরে পৃথিবীতে আগমন করছেন, আমি উনার অনেক আগে পৃথিবীতে আগমন করছি, কিন্তু
আমি এত আগে আগমন করার পরেও আমার উম্মত অনেক কম হবে, কিন্তু এই নবীর উম্মত হবে অনেক বেশি। বলে সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। হাদিসে বলা হয়েছে, যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের বিচার করবেন না, সেইখানে 120টি কাতার হবে। বলেন কয়টি কাতার হবে? 120টি কাতার হবে। কাতার দ্বারাকে বিচার করা হবে। তখন এই 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমাদের। বলি আলহামদুলিল্লাহ। 80 কাতার হবে এই শেষ নবীর উম্মতের। বুঝেন কত বেশি আমরা। এবং মাত্র 40 কাতার হবেন পৃথিবীর সকল নবীদের উম্মত। তা আমরা বেশি কিনা? আমরা অনেক বেশি। আমরা খুশি না বেজার? খুশি। শুনেন, হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে বসে আছেন। তো এক পর্যায়ে বলতেছেন যে শুনো, আল্লাহ পাক জান্নাতে মানুষকে ঢুকাবেন, প্রবেশ করাবেন। তো যারা জান্নাতে প্রবেশ করবে একটা জায়গা দখল করবে না? যে এই জান্নাতে যারা প্রবেশ করবে এদের মাঝে 3/1 হবে আমার উম্মত। কি বলছে? 3/1 হবে আমার উম্মত, অর্থাৎ উম্মতে মুহাম্মদী। এই কথা শোনার পরে সাহাবায়ে খুশি হয়ে গেছেন। তারা তাকবীর বলতেছে, আল্লাহু আকবার, এবং আল্লাহ পাকের প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ, এরকম বাক্য পাঠ করতেছে। তারা খুব খুশি। এর কিছুক্ষণ পরে আবারও বলতেছে, শুনো, আমি আশা করতেছি যে জান্নাতের অর্ধেক স্থান দখল করবে আমার উম্মত। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ পাকের জান্নাত যত সুমহান বিশাল, এর অর্ধেকই হবে আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আমাদের মাঝখান থেকে 70,000 উম্মত থাকবেন যারা বিনা হিসাবে, বিনা প্রশ্নে তারা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। তো বলে আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। হাজিরিন, যে এত নিয়মের কথা বলতেছি, বলেন এগুলো পাইছি কারো সিলাই? বলেন আমাদের নবীর সিলাই পাইছি। তা আমরা কি সেই নবীকে নবী পায় খুশি? খুশি কিনা? নবীর একটা কথা বলে আমি আর শেষ করে দেবো আলোচনাটা আজকে। হাজিরিন, দেখেন আমার নবীর কেমন সম্মান। হাদিসে বলা হয়েছে যে আমার নবী বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত পৃথিবীর সকল নবীর জন্য বেহেশত হারাম, একটা হারাম, টোটালি হারাম। কেউ কল্পনাও করতে পারবে না বেহেশতের জন্য। আমার নবী প্রবেশ করার পরে অন্য নবীরা যাবে। এইগুলো এক কথা। হাদিসে আসছে যে প্রত্যেক দিন ফজরের সময়, ফজরের ওয়াক্তে 70,000 ফেরেশতা আসে আল্লাহ রাসূলের রওজা শরীফে। মদিনা অনেকে গেছেন না? রওজা পাক যেখানে আছে সেইখানে প্রত্যেক দিন ফজরের সময় 70,000 ফেরেশতা আগমন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং তারা সন্ধ্যা পর্যন্ত সেখানে ঘোরাফেরা করে এবং দুরূদ পাঠ করে, সালাম দেয় রাসূলকে সালাম দেয় এবং দুরূদ পাঠ করে। যখন সন্ধ্যা হয়ে যায় তখন তারা চলে যায়, এবং সন্ধ্যার সময় আবারও নতুন করে 70,000 ফেরেশতা আসে সেখানে, এবং তারা সারা রাত দুরূদ পাঠ করে সালাম দেয়। আবার যখন সকাল হয়ে যায় তারা চলে যায়। এরকম প্রত্যেক দিন নতুন করে প্রত্যেক সকাল বিকালে 70,000 ফেরেশতা আসে। যারা একবার আসে তারা কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। তারা কি করে? সেখানে দুরূদ পাঠ করে, সালাম পাঠ করে। দেখেন ফেরেশতারা এই কাজগুলো করে, দুরূদ পাঠ করে, সালাম পাঠ করে। আমরা তো আয়াতে পড়ছি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ পাক এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করে, সালাম পাঠ করে। আমরা উম্মত কি করি বলেন? আমরা দুরূদ সালাম আমরা বুঝি না। যদি আপনি এখনো সৌদি আরবের বিভিন্ন দেশে যান, সৌদি, ওমান, ইয়েমেন, ওই সমস্ত মানুষের নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত জানেন কি? দুরূদ পাঠ করা। ওরা অনেক সময় দুরূদ পাঠ করে, সালাম পাঠ করে, আমরা এটা বুঝি না, গুরুত্বই বুঝি না। পাঠ করব মুখে থেকে আমরা।
হাজিরিন, কেউ যদি একবার দুরূদ পাঠ করে, কয়বার বলেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি অনেক বড় শব্দ? তাহলে দেখেন কি হইতেছে, একবার পাঠ করলে তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি দেওয়া হয়, 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, এবং 10টি গোলাম আজাদ করলে যেই সব, সেই সব দেওয়া হয়। বলি আলহামদুলিল্লাহ। যে আমাদের নবীকে সমস্ত শিশু জগৎ চিনে, কিন্তু আমরা উম্মতকে ঠিকমতো চিনতে পারলাম না। এজন্য হাজিরিন, আজকে আমরা আলোচনা করলাম শেষ নবীর উম্মতের ফজিলত। এই ফজিলত যা কিছু পাইছি সব পাইলাম কার উসিলায়? নবীর উসিলায়। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীকে পরিপূর্ণভাবে চিনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যাহা কিছু শুনলাম আল্লাহ পাক আমাকে সহ সবাইকেই আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাজিরিন, আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ি।